আমি যে পয়েন্টে এতক্ষণ ছিলাম আসলে সেই পয়েন্ট থেকে ফায়ারওয়ার্কস ভালো দেখা যায় না, সুতরাং আমি আসলে অন্যদের মতোই দৌড় শুরু করে দিয়েছি। ইউ ক্যান স্পিক বাংলা? I can বাংলা বলতে পারি, খুব বেশি ভালো না, বাট একটু বলতে পারি আমি। Baby, you're a firework. Come and get your colors work. হাই, আবার আরেকজন সোফা নিয়ে চলে এসেছেন। এই ফায়ারওয়ার্কস সব থেকে ভালো দেখা যাবে এখান থেকে। 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস, এবং এই স্বাধীনতা দিবসের সব থেকে বড় আয়োজন হচ্ছে ফায়ারওয়ার্কস। ফায়ারওয়ার্কসে যাওয়ার জন্য মানুষের ঢল নেমেছে। যদি দেখাই, এই যে মেট্রো স্টেশনে আমি এসেছি, এই মেট্রো স্টেশনে আমি এত সংখ্যক মানুষের ভিড় কখনো দেখিনি। ট্রেন থেকে নামার পর স্টেশনের বাইরে বের হতে আসলে হিমশিম খেতে হচ্ছে। আমি জানি না রাস্তায় বের হলে কত মানুষের চাপের মধ্যে পড়তে হবে। অর্থাৎ স্বাধীনতা দিবস ঘিরে যে ফায়ারওয়ার্কস হয় সেটি নিয়ে মানুষজনের উৎসাহ আগ্রহ থাকে প্রতি বছরই, এবারও তার ব্যতিক্রম নয়। আর এ কারণে দেখতে পাচ্ছি এত সংখ্যক মানুষের ঢল। সন্ধ্যা নেমে এসেছে, আর কিছুক্ষণ পরেই ফায়ারওয়ার্কস শুরু হবে। এই সকল মানুষের একটাই গন্তব্য, সেটি হচ্ছে ফায়ারওয়ার্কস দেখা। এবং ফায়ারওয়ার্কস দেখার জন্য বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে, নির্দেশনা রয়েছে যে কোন পয়েন্ট থেকে সব থেকে ভালো দেখা যাবে। এক একজন এক একটা পয়েন্ট বেছে নিচ্ছেন। অনেকেই সব থেকে বেস্ট পয়েন্ট খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। দেখুন, সবার মধ্যে কি উচ্ছ্বাস, সবার মধ্যে কি আনন্দ। স্বাধীনতা দিবস এভাবেই আমেরিকানরা উদযাপন করে থাকেন। আসলে এই কথা বলতে বলতে আমিও হয়তো আমার যে গন্তব্য সেই গন্তব্য মিস করে ফেলবো, কারণ এত মানুষ একসাথে ছুটছেন। এত মানুষের ভিড়ে যেখানে আমি যাচ্ছি সেখানে গিয়ে আসলে দাঁড়ানোর জায়গা পাবো কি না, সুন্দর করে ফায়ারওয়ার্কস দেখতে পারবো কিনা, সেটিও কিন্তু একটু চ্যালেঞ্জের বিষয়। ট্রেন থেকে নামার পর আমি কাউকে কিন্তু জিজ্ঞেস করিনি যে কোথা থেকে ভালো দেখা যাবে, কোথায় যাওয়া যায়। আমি শুধু মানুষের সঙ্গে সঙ্গে হেঁটে যাচ্ছি। এই যে একটা টিম দৌড় দিচ্ছে, ভাবলাম যে এই টিমটাই হয়তো মূল জায়গা চেনে। কে যে কোন জায়গা চেনে আমি কিন্তু জানি না। আমি এখানকার মানুষজনের সঙ্গে সঙ্গে পা মিলিয়ে এগিয়ে যাচ্ছি। They just got taken back that way. এখানে আবার এরই মধ্যে ঘাসে বসে পড়েছেন অনেকে। তারা হয়তো এখানে শুয়ে শুয়ে ফায়ারওয়ার্কস দেখবেন। যে যেভাবে পারছেন আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। মূল যে ইভেন্ট যখন শুরু হবে হয়তো তারা এখান থেকেই সুন্দর করে দেখতে পাবেন, এই জন্য এই জায়গাটা তারা নির্বাচন করেছেন। এখানে সড়কের ধারে অনেকে বসে পড়েছেন, একদম ঘরের সদস্যদের নিয়ে, ছেলে বুড়ো সবাই। একটু জানিয়ে রাখি, ফায়ারওয়ার্কস দেখার জন্য অনেকেই দুপুরের দিকেই চলে আসেন জায়গা দখল করার জন্য। কত সংখ্যক মানুষ, কত কত মুখ, কত কত বৈচিত্র্য, কত কত ভাষা নিয়ে। এখানে আবার আরেকজন সোফা নিয়ে চলে এসেছেন। সোফায় বসে বসে তারা ফায়ারওয়ার্কস উপভোগ করবেন। ওয়াও ওয়াও। আমার ঠিক পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যে স্থাপনাটি, সেটি হচ্ছে ম্যানহাটন ব্রিজ, এবং সেই ব্রিজের পরেই ব্রুকলিন ব্রিজ। খুব বেশি দূরে নয়, কাছাকাছি দুটি ব্রিজ। ফায়ারওয়ার্কস বা আতশবাজি মূলত ব্রুকলিন ব্রিজের উপর দিয়ে হবে, এবং ব্রুকলিন ব্রিজের পরে যে ইস্ট রিভার রয়েছে সেই ইস্ট রিভারের উপরেই 4টি বড় বড় বার্জ রয়েছে, সেই বার্জের উপর দিয়ে মূলত ফায়ারওয়ার্কস হবে। আর এই ফায়ারওয়ার্কস সব থেকে ভালো দেখা যাবে এখান থেকে। যদি ওই দিকে তাকানো যায়, পুরো আকাশ ভরে যাবে আলোয়। আর এ কারণেই আমার পেছনে এত এত মানুষজনকে দেখতে পাচ্ছেন, যারা অনেক আগে এসে এই জায়গাগুলো দখল করেছেন, সব পরিবারে এসে বন্ধু বান্ধবদের নিয়ে শুধুমাত্র এই স্বাধীনতা দিবসের ফায়ারওয়ার্কস উদযাপন করার জন্য। বিশাল বড় আয়োজন, বিশাল বড় উৎসব। সেই উৎসবে সামিল হয়েছেন বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষীর মানুষ, সামিল হয়েছেন বাংলাদেশিরাও। কয়েকজন বাংলাদেশিকে এরই মধ্যে পেয়ে গেছি, তাদের সঙ্গে কথা বলবো। বিভিন্ন দেশ থেকে প্রচুর লোক এখানে আসছে, সবাই আনন্দ উপভোগ করছে আজকের দিনটাতে। অন্যান্য বছরের তুলনায় এবারও প্রচুর সমাবেশ, তো বেশ ভালো লাগছে। মূলত মানুষের ক্রাউড দেখো তেমনই মনে হয় সবাই খুবই উৎসাহিত এখানে দেখার জন্য। দেখা যাক কতটুকু ভালো লাগে। 9:30টায় শুরু হবে মূল আতশবাজির আয়োজন। এখন ঘড়ির কাঁটা 8টা 44 মিনিট, অর্থাৎ হাতে আছে আর মাত্র আধা ঘন্টা।
শুরু হয়ে গেছে কাঙ্ক্ষিত মুহূর্ত ঠিক 9:30 দিকে, আর সঙ্গে সঙ্গে যারা এতক্ষণ শুয়ে বসেছিলেন তারা জেগে উঠেছেন। ফায়ার ওয়ার্কস শুরু হওয়ার কথা ছিল 9:15, কিন্তু শুরু হয়েছে ঠিক 9:30 অর্থাৎ 9:30 দিকে। আমি যে পয়েন্টে এতক্ষণ ছিলাম আসলে সেই পয়েন্ট থেকে ফায়ার ওয়ার্কস ভালো দেখা যায় না, সুতরাং আমি আসলে অন্যদের মতোই দৌড় শুরু করে দিয়েছি। দেখেন অনেকেই দৌড়ে অন্য প্রান্তে যাচ্ছেন আসলে ভালো যাতে দেখা যায় ফায়ার ওয়ার্কস কীভাবে দৌড়াচ্ছেন সবাই। দেখুন আমি এখন যেখানে এসেছি সেখানে কত সংখ্যক মানুষের ভিড়। এখানেও আবার কাছে যাওয়া খুব কষ্টসাধ্য বিষয়। অনেক অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, অনেক অনেক মানুষ। হাই হাই, অনেকেই দাঁড়িয়ে আছেন। এইখানে একটু ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা থেকে একটু ভালো ফায়ারওয়ার্কস দেখা যাচ্ছে। একটি দুটি নয়, মোট 80,000 শেল নিক্ষেপ করা হচ্ছে এই ফায়ারওয়ার্কসে 4টি বার্জ এবং ব্রুকলিন ব্রিজের উপর দিয়ে। এবং পুলিশি নিরাপত্তা খুব কঠিন, বেশ কিছু পথ আটকে দেওয়া হয়েছে, এ কারণে চাইলেই যে কোনো গন্তব্যে যাওয়া যাচ্ছে না। ঠিক এই মুহূর্তে আমি যেখানে আছি এখানে এসে আমরা অনেকে আটকে গিয়েছি, তবে আগে যে জায়গায় ছিলাম সেখান থেকে এই জায়গা থেকে একটু ভালো ফায়ারওয়ার্কস দেখা যাচ্ছে। বিখ্যাত ব্র্যান্ড মেসি প্রতি বছর 4th জুলাই এই ফায়ারওয়ার্কসের আয়োজন করে থাকে। 1976 সালে তারা যাত্রা শুরু করেছে এই বিশাল আয়োজনের। দেখতে দেখতে এই আয়োজনেরও 49 বছর হতে চলেছে। এই ফায়ারওয়ার্কস করার জন্য প্রতি বছর মেসি খরচ করে থাকে $70 লাখ থেকে $1 কোটি। শেষ হয়ে গেল ফায়ার ওয়ার্কস, সবাই হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন, আনন্দ প্রকাশ করলেন। এখানে আমি আমার একদল বন্ধুকে পেয়ে গিয়েছি যারা হচ্ছে গানের তালে তালে ডান্স করছেন, অর্থাৎ ফায়ার ওয়ার্কস শেষ হয়ে যাওয়ার পর যেন তাদের আনন্দ আরও বেড়ে গিয়েছে বহুগুণে। Wow. আসলে আমার যেটা ধারণা স্কুল কলেজের হয়তো শিক্ষার্থী, তারা একজন বন্ধু একটি স্পিকার নিয়ে এসেছেন আর বাকিরা সবাই গানের তালে তালে ডান্স করছে। We tried our hardest to get a good sight, and you know we did what we could, and we found the spot in the end, and we got to see the fireworks, and it was cool. I love coming here. It was really nice. It was our first year, all of us together. So we tried getting a good spot and we did. And I think it lasted maybe like 30-40 minutes, I don't know. But it was worth it. Like I recommend it. Anybody coming, I recommend it. It was really nice. I like the colors of the fireworks. I couldn't really see a lot, but it was really nice. I loved it. I hope to see more. It was great. I loved it. All the colors, all the lights. It was amazing. Oh, it looked really cool. There was a lot of like boom, 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 like, you know, Katy Perry fireworks. Baby, you're a firework. Come and get your colors work. Make them go up, up, up. As you push across the sky, I.
ওয়াও! ফায়ারওয়ার্কসের আনন্দ আয়োজন শেষে এখন বাড়ি ফেরার পালা। অধিকাংশ মানুষই সাবওয়েতে যেতে হবে, কেননা কেউই তাদের ব্যক্তিগত গাড়ি সেভাবে সড়কগুলোতে আজকে প্রবেশ করাতে পারেননি। অনেক বিধিনিষেধ ছিল, অনেক বাধ্যবাধকতা ছিল, পাশাপাশি হচ্ছে রাস্তাগুলো। ইয়া, আই বেঙ্গলি, ইউ নো। I'm fine. You can speak Bangla? আই ক্যান বাংলা বলতে পারি, খুব বেশি ভালো না, বাট একটু বলতে পারি আমি। আপনি কোথা দারুণ। থেকে? আমি বাংলাদেশের পিরোজপুর। পিরোজপুর, আমি বিক্রমপুর থেকে। আপনি বিক্রমপুর? বিক্রমপুর থেকে, জি। বাট আমি এখানে মানে নিউ ইয়র্ক থেকে আসি। এখানেই বড় হয়েছে? এখানে বড় হয় না, বাট এখানে 3 বছর থেকে আমি এখানে আসি। আচ্ছা। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম হচ্ছে রাশেদ বাপ্পি। রিসাদ। আপনি হচ্ছেন রিশাদ। আচ্ছা, আপনাকে দেখে একদমই মনে হচ্ছে না যে আপনি বাংলাদেশি। আমি পুরোপুরি বাঙালি আসলে। যাক, ভাল লাগলো। আমি আজকে ফায়ারওয়ার্কস দেখতে আসছিলাম এবং যখন এই মেট্রো স্টেশনে ঢুকবো ঠিক সেই মুহূর্তে বাংলায় কথা বলছিলাম, ভাই বেঙ্গলি বলছিল। আমি ভাবছিলাম যে অবশ্যই আপনি বাঙালি নন, কিন্তু খুব ভালো বাংলা বলেছেন। রিশাদ ভাই, জি ভাই। যাক, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আপনি কি করেন? আমি কাজ করি, আইটি কাজ করি এখানে। ওকে, একটু বলবেন আপনি কি ফায়ারওয়ার্কস দেখেছেন? আমি এভরি ইয়ার দেখি এখানে। আচ্ছা, এ বছরের অভিজ্ঞতা বলুন। এই বছর মানে একটু ঘোরাফেরা করতেছি আমি এখানে, খুব সুন্দর লাগতেছে পাহাড়গুলি, আর দেখতে ভালো লাগে। মাঝে মাঝে আমি আসি দেখতে। ওকে, যাই হোক, আপনার জন্য শুভকামনা থাকলো। আর বাংলা ভাষার মানুষ, বাংলাদেশি পেয়ে গেলে আসলে খুবই ভালো লাগে। Always, ভাইয়া। ওকে, দেখা হবে, ভালো থাকবেন। এই ছিল স্বাধীনতা দিবস ঘিরে আমেরিকাবাসীর উন্মাদনার চিত্র। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন বাপ্পি এক্সপ্রেসের।